আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইফের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা আসছি একটা বাড়ির সমস্যা সমাধানের জন্য। তো আল্লাহ পাক জানে যে আসলে আমরা কতটুকু সফল হব। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা অনেক বড় আশা করে আসছি এবং অনেক দূরে আসছি। যে আমার ভালোবাসার মানুষ, আমার এক শ্রদ্ধেয় বড় ভাই, তিনি আমাকে আজ কয়েকদিন যাবৎ ফোন দিয়ে পাচ্ছেন না। আমি অনেক একটু ব্যস্ত থাকার কারণে তাকে সময় দিতে পারিনি। তো আজকে যাই হোক আসছি এখানে এই বাড়ির সমস্যা আর কি সমাধানের জন্য। তো আর কি এবার সমস্যা যেটা বড় ভাই তিনি যা বললো সেটাই আমি আপনাদেরকে বলতেছি, যে এই বাড়িতে নাকি বিভিন্ন ধরনের সমস্যা হয়। রাত্রেবেলায় মনে করেন যে মনে হয় এই চালের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। আবার টিনের বেড়া তো আপনারা জানেনই, যদি কোনো কিছু আসর লাগে বোঝা যায়, কিন্তু টিনের বেড়ায় মনে করেন যে হয়তো কেউ হাত দিয়ে টানে নিয়ে গেলে যেরকম একটা শব্দ, এরকম শব্দ উঠানের মধ্যে দিয়ে মানে কেউ যেন দৌড়ায়, ধপধপ করে যায়, এরকম বিভিন্ন ধরনের সমস্যা। তো আর বিশেষ করে যে সমস্যাটা হচ্ছে, এই বাড়িতে যে কারণে তারা থাকতে পারে নাই, এই বাড়িতে আজ থেকে 2 মাস আগেও তারা থাকছে, আজ 2 মাস যাবৎ এখন এই বাড়িটা পরিত্যক্ত। সবুজ ভাই, আপনি একটু দেখান ঘুরে চারদিক কি অবস্থা। সব জিনিসপাতি রয়েছে ভিউয়ার্স, মানে লিজ আর সময়টাও পায় নাই কো। তো মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে এই বাড়ির যে বড় ছেলে, সে এখন উন্মাদ পাগল। প্রায় তাকে দেখলে আপনারা বলবেন যে আসলে একটা মানুষ কিভাবে এরকম ভাবে শুকিয়ে যেতে যেতে মানে মৃত্যু পথযাত্রী, পাগল হয়ে গেছে তো বটে, মৃত্যু পথের পথযাত্রী, অনেক খারাপ এবং করুণ অবস্থা। তো ভাই আমাকে বিশেষভাবে বলছে, বলার কারণে আমি এখানে আসছি। তো দেখা যাক ইনশাল্লাহ আমি কতদূর কি করতে পারি ভাইয়ের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ভাই, আপনি ঠিক আছেন? হ্যাঁ ভাই, আপনার শরীর টরীর পাকা আছে তো? তো ভিউয়ার্স, আমি আমার যে পালা জিনটা, মাদার জিন, আমি আমার মাদার জিনে আসলাম ভাইয়ের উপরে হাজির করব। দেখা যাক যে আসলে এবার সমস্যাটা কি, যে আসলে কোন সমস্যার জন্য তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে, তার ছেলে এরকম অবস্থা। তো আপনারা আজকের ভিডিওটা বিশেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? ইনশাআল্লাহ। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি এবং আমার ভালোবাসার মানুষদের দোয়া ও ভালোবাসায় ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আপনাকে আজকে এখানে যে কারণে ডাকা সেটা হচ্ছে আপনার এই বাড়িতে এখন দেখবেন যে আসলে এই বাড়ির সমস্যাটা কি। এই বাড়িতে আমার এই বাড়ির যে মালিক সে বড় ভাই আমাকে বলছে তার বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা। তার একটা বড় ছেলে আছে, সে প্রায় মৃত্যু পথের পথযাত্রী, উন্মাদ পাগল হয়ে গেছে। তার বাড়ির প্রত্যেকটা মানুষেরই, ফ্যামিলির প্রত্যেকটা মানুষেরই সমস্যা। আসলে সমস্যাটার কারণ কি? আপনি এই বাড়ির চারদিকে তন্ন তন্ন করে খুঁজে কি অবস্থা, আসলে বাড়িতে কেউ কোনো ধরনের কালো জাদু করছে কি, কোনো ব্ল্যাক ম্যাজিক করছে, মানে ব্ল্যাক ম্যাজিক বলেন আর কালো জাদু বলেন এই একই, কিংবা বান মারা বলেন, যেটাই হোক আপনি চারদিক ঘুরে দেখে আসেন আসলে বাড়ির সমস্যাটা কি, কোথায়, তারপরে এসে আমাকে জানান। ঠিক আছে উস্তাদ। আসলাম ভাই ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ। তো ভিউয়ার্স, আপনারা, আমি এর আগেও বলছি যে যদি আপনাদের আশেপাশে যদি এরকম কোনো কারোর বাসায় সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কোনো যার বাড়িতেই কেন না হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাকে পাবেন। আর আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক দিবেন, যাতে আমরা আপনাদের সহযোগিতায় আসতে পারি, আপনাদের বিপদে আপদে যে কোনোভাবে আমরা সাহায্যে এগিয়ে আসতে পারি। উস্তাদ বলেন। খুব খারাপ কাজ করেছে। এই বাড়িতে 9টা তাবিজ পুঁতি সে তান্ত্রিক কবিরাজ মিলে সেই কাজটা করেছে। মানে আপনি বলতেছেন যে এই বাড়িতে তাবিজ গাড়ছে? হ্যাঁ। আসলে তাবিজটা গাড়ছে তান্ত্রিক, কবিরাজ তো গাড়বি না। তান্ত্রিকের সাথে তো তার কোনো শত্রুতা থাকার কথা না আসলে ভাই। তার বাড়ি মানে তার নিকট কোনো আত্মীয় স্বজন না, পাড়া প্রতিবেশী না, দূরের কেউ, মানে হয়তো কারোর সাথে শত্রুতার জেরে এরকম কিছু করে। এই ভাইয়ের হ্যাঁ, খুব কাছের একজন লোক সেই কাজটা করেছে। মানে এই বাড়িওয়ালা, মানে আমরা আজকে যে বাড়িতে আসছি হ্যাঁ। এই বাড়িওয়ালার খুব কাছের লোক আপনি বলতেছেন যে এই কাজটা করছে। মানে কি কারণে করছে আপনি কি বলতে পারবেন? কি কারণে বলছে এটা ভাইবি বলা লাগবে। আচ্ছা ঠিক আছে, কারণটা আমরা নাই জানলাম, যেহেতু হয়তো যে কোনো পারিবারিক সমস্যা কিংবা শত্রুতার জের ধরে এরকম কিছুই, যে কোনো হয়তো মানুষের যখন স্বার্থে আঘাত আনে, স্বার্থে যখন টান পড়ে তখনই মানুষ এরকম খারাপ পথ বেছে নেয়। আপনারা জানেন যে আসলে সৃষ্টির সেরা যে মানুষ, 18,000 মাখলুকাতের ভিতরে সৃষ্টির সেরা জীব মানুষ, সেই মানুষ হচ্ছে সর্ব উৎকৃষ্ট নিকৃষ্ট। মানুষের স্বার্থে যখন আঘাত আনে, স্বার্থে যখন টান পড়ে, মানুষ পারে না এমন কিছু করতে, মানুষের দ্বারা সবই সম্ভব। এই যে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, বান মারা বলেন, বান মারা তো মনে করেন যে এখন এমন একটা সময় আসছি আমরা যে আমার হাতে যে কাজগুলাই আসে বেশিরভাগই এরকম ব্ল্যাক ম্যাজিক, বান মারা, কুফুরি কালাম, এরকম কাজগুলাই বেশি আসে। উস্তাদ হ্যাঁ, বলেন। একটা কথা আছে,
যে এই ভাইয়ের যে কাজটা আপনি হাতে নিছেন, এই ভাই তো অসুস্থ আছে, তার শরীর আস্তে আস্তে শুকা যাচ্ছে, সে কোনো কিছু খাইতে পারে না, কোনো কিছু করতে পারে না। অবশ্যই যে মানুষ তাকে কি করেছে জানেন? কি করছে তাকে শুকনা বান মারা হয়েছে। দেখছেন, এই জন্য শুকায় যাচ্ছে। আসলে মানুষ কি বলবো, এই বান মারা, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফরি কালাম, এগুলা যারা করবে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তারপরে মানুষ জানি শুনি কিন্তু এই কাজটাই বারবার করে। তো যাই হোক, আপনার কাজ হচ্ছে এই বাড়িতে যে কয়টা তাবিজ পোতা আছে, আপনার নিজ দায়িত্বে এই বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে যেখানে যা করা থাক সব কিছু উঠাইতে হবে। এইগুলি সব কিছু আমি নষ্ট করে দিচ্ছি। সব কিছু উঠায় আপনি নষ্ট করে তারপরে আপনার যেটা ভালো লাগে যেখানে ইচ্ছা সেখানে ফাইলাই দিতে পারেন। ঠিক আছে। তো ভিউয়ার্স, আমি আসলাম ভাই ঠিক আছেন? একটা কথা বলি। কথা হচ্ছে আসলে আপনারা অনেক সময় অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আমার এরকম সমস্যা, তো আমি এরকম কবিরাজের কাছে গেছি, আমার কবিরাজের দেখাইছি, তো ভাই তিনি কিছু করতে পারে নাই, না করি আমার কিছু টাকা মার গেছে, আমি অমুক কবিরাজের কাছে গেছি, অমুক কবিরাজে কাজ দিছি, সে কাজ না করি আমার টাকাগুলা মারছে। তো যাই হোক, আপনারা জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, যাই আছে, আপনারা আগে ভাববেন 10 বার যে এর দ্বারা আমার এই কাজ আমি করতে পারবো। জি ভাই, আমার তাকে বিশ্বাস করার যোগ্য, আমি তাকে বিশ্বাস করতে পারবো, তার কাছে আপনারা যাবেন। অযথা বিভিন্ন রকমের কবিরাজ আছে, বিভিন্ন রকমের ওঝা আছে, তাদের কাছে আপনারা প্রতারিত হবেন না। আপনারা ভালো মন্দ যাচাই করে তারপরে আপনার যাকে দিয়ে ভালো লাগে তাকে দিয়ে কাজ করাবেন। এরকম বহুত রোগী আসে আমার কাছে, জি ভাই, অনেক রোগী আসে, তারা বেশিরভাগ রোগী প্রতারিত হয়, বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে তারপরে আমার কাছে আসে যে ভাই আমি অমুক কবিরাজের কাছে গেছিলাম, তার এত নাম অত নাম, কিন্তু সে আমার কাজটা করতে পারে নাই, কিন্তু আমার টাকাগুলো মায়ের গেছে। জি ভাই, আসলে আপনারা আগে ভাববেন, ভাবার পর বারবার ভাবি বুঝি চিন্তাধারা মাথায় আনি, তারপরে এসব পথে হাঁটবেন। ভাই উস্তাদ, সবগুলি নষ্ট করে দিছি। সবগুলা উঠাইছেন আপনি? আসলে আপনি তো বললেন মোট 9টা তাবিজ না? হ্যাঁ, 4 কোণার 4টা ঘরে, গোসলখানায় একটা, বাথরুমে একটা, রান্নার ঘরে একটা, হ্যাঁ, 7টা, আর বারান্দার একটা, আর 8টা, এই ঘর থেকে বারানির মাঝ উঠানে একটা, আর গেটে যেন দিয়ে আসা আসা যাওয়া করে, যা করে তার ওই মাঝে একটা। এই হলে 9টা তাবিজ আসলো, আমি নষ্ট করে দিয়েছি। দেখছেন কি কি পয়েন্টে মানে গাড়ছে, যে এইসব পয়েন্টে ওরা যাবেই, নির্ধারিত ওইখানে যেতেই হবে তাদের, ওইখানে সারাদিনে না গেলে হবেই না। তো যেটা হচ্ছে আমার মাদারজিন যেটা বলল যে ঘরের 4 কোণায় 4টা, একটা ঘরে যদি সারাদিনে মানুষ নাও থাকে, রাত্রেবেলা কিন্তু ঘরে আসে শুবি, যখনই এই ঘরে শুবে তখনই তাদের মনের মধ্যে নানান রকম অস্থিরতা কাজ করবে, ডিপ্রেশনে ভুগবি, নানান রকমের সমস্যা হবে। আবার দ্বিতীয়ত যখন মনে করেন যে ঘর থেকে বের হবি, বারান্দায় যাবি, বারান্দায় গেলে তাবিজের পাশে, তাবিজের উপরে যখনই পা পড়বি তখনই মনে করেন যে তার শরীরটা অসুস্থ হবি। বাথরুমে যাবি, বাথরুমেও, রান্নাঘরে যাবি, রান্নাঘরেও, মাঝ উঠানে যে যাবি, উঠানে গেলেও এই একই অবস্থা। আবার বাড়ির যে মেন গেট, আপনার বাড়ির যে রাস্তা দিয়ে একটা মানুষ যাইতে আসতে লাগলে অবশ্যই বাড়ির যে কটা সদস্য সারাদিনে কমপক্ষে
দুই একবার তো যাবি আসবি নাকি? জি ভাই। যখন যাবি তখনই তাদের সমস্যা হবে। মূলত এই সমস্যাগুলির কারণে এই বাড়িতে তারা বসবাস করতে পারে নাই। উস্তাদ পারবেও না। কি জন্য পারবে না জানেন? এই তাবিজের ভিতর এক এক গুণে এক এক রকমের তাবিজ আছে। মানে এমন কাজ করেছে যে এখানে থাকতে পারবে না। সিটি অর্থাৎ মনে করেন এখান থেকে তাদের মানে সিটি বান আপনি বলতেছেন যে চলে যাবে, এই জায়গা বসবাস করতে পারবে না, তাকে সিটি করেছে। আসলে এই মূলত এই সব কারণে তারা এই বাড়িতে না টিকতে পারে, বাড়ি থেকে এখন তারা চলে গেছে। এই বাড়ির যে বড় ছেলে, এই মানে যে ভাই আমার ভালোবাসার মানুষ, আমাকে যে এই বাড়িতে আজকে আমরা এই যে উদ্দেশ্যে এই বাড়িতে আসন দিছি, তো তারা ফ্যামিলিতে 4 জন সদস্য। তারা স্বামী স্ত্রী এবং তাদের 2টা সন্তান। একটা বড় 15-16 বছর বয়স, আর একটা ছোটটা সেটা হচ্ছে 12 বছর বয়স। তো বড় ছেলেটা একদম অবস্থা অনেক ভয়ানক। আমি দেখে আসার পরে আমার অনেক খারাপ লাগছে। সে একদম শুকায় গেছে এবং উন্মাদ পাগল হয়ে আছে। তো মূলত এখন তারা এই বাড়িতে থাকতে না পারে, তারা এখন তার বড় ভাইয়ের বাসায় আশ্রয় নিয়ে আছে। আজ 2 মাস যাবৎ তারা বিভিন্ন ওঝার কাছে, বিভিন্ন কবিরাজের কাছে গেছে, তারা কোনো ফলাফল পায় নাই, ফলাফল শূন্য। লাস্টে তারা আমার ভিডিও দেখছে, আমার ভিডিও দেখি আমার সাথে যোগাযোগ করছে, আসলাম ভাইয়ের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করছে। আমাকে বলতেছে যে ভাই আমি আজ 2 মাস যাবৎ পাগল, আমি আমার বাড়িতে বসবাস করতে পারতেছি না ভাই, আমার পরিবারের সদস্য সবাই অসুস্থ, আমার বড় ছেলে একদম পাগল, বড় ছেলের অবস্থা একেবারেই খারাপ, প্রায় মৃত্যুপথের পথযাত্রী, আপনি যেভাবেই হোক আমাকে বাঁচান ভাই। আমি অনেক ওঝার কাছে, অনেক কবিরাজের কাছে গেছি, তারা কেউ আমাকে এই বিপদ থেকে বাঁচাইতে পারে নাই। তারা শুধু আশ্বস্ত করছে যে আপনার সমস্যা আমরা সমাধান করব। সে অনেক টাকা খোয়াইছে, অনেক টাকা খরচ করছে, কিন্তু ফলাফল কিছুই হয় নাই। তো শেষ পর্যায়ে তার কথা শুনে আমার অনেক খারাপ লাগছে, সেই কারণে আজকে আমি এখানে আসছি। জানি না আমি কতটুকু সফল হতে পারবো, আবারও কোনো নতুন বিপদ তাদের জন্য আসতেছি নাকি, আবারও কোনো নতুন বিপদ তাদের জন্য আসে না কিনা, আল্লাহ পাক জানে। তো আমার যতটুকু করার, আমার যতটুকু দায়িত্ব, আমি আমার নিজ থেকে ততটুকু করে দিয়ে যাব। আর এই বাড়িতে এমন কাজ করে দিয়ে যাব, যত বড় বাপের বেটা ওঝা, যত বড় বাপের বেটা কবিরাজি হোক, এই বাড়িতে আর কোনো দিন কোনো কালো জাদু, কোনো তাবিজ, কোনো বশীকরণ যেটাই হোক কোনো কিছুই করতে পারবে না এবং খেলবে না। এবং এই বাড়ি আমি বন্ধ করে দিয়ে যাব যতদিন পর্যন্ত আমি বাইসি থাকবো, যতদিন পর্যন্ত আমি জাহাঙ্গীর কবিরাজ বাইসি থাকবো, ততদিন পর্যন্ত কারো বাপের সাধ্য নেই এই বাড়িতে কোনো খারাপ কাজ করে যাবে। ইনশাল্লাহ আজকে আমি এই লাইফে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি গ্যারান্টি যে আমি যতদিন বাইসি থাকবো ততদিন পর্যন্ত এই বাড়ি বন্ধ ছুটবে না। জাহাঙ্গীর ভাই বলেন। আপনার একটা কথা হয়তো বা মনে নাই কো, ওই ভাই বলল যে আমাদের এই বাসায় যদি বেড়াইতে আসে কেউ, তারও মানে বমি হয়, জ্বর হয়, মানে তারও এরকম সমস্যা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসলে যে এই বাড়িতে বলেন যে এই বাড়িতে কি সমস্যাটা করে নেই, তারা যে তাবিজ গাড়ছে 9টা তাবিজ, 9টা তাবিজই মনে করেন যে মোটামুটি 9 রকম ভাবে গাড়ছে। জি ভাই, 9টা তাবিজের কাজই 9 রকম। উস্তাদ আমি ওইগুলি সব কিছু নষ্ট করে দিছি, আপনার আর কোনো টেনশন করা লাগবে না। আপনি আপনার ভালোবাসার মানুষ, আমারও ভালোবাসার মানুষ, আমি চাই না যে আপনার ভালোবাসার মানুষ কষ্টতে থাকুক, সেটা আমি চাই না। অবশ্যই আমি সব সময় বলছি যে আমার ভালোবাসার মানুষ আমার বিপদে যে এগিয়ে আসবে, যে আমার জন্য হাঁটু পানিতে নামবে, আমি তার জন্য মাজা পানিতে নামবো। সবসময় আমি বলছি যে আমার ভালোবাসার মানুষ যে আমাকে বিশ্বাস করবে, যে আমাকে ভালোবাসবে, যে আমার বিপদে আগায় আসবে, আমি তার বিপদে অবশ্যই তার বিপদে পাশে থাকবো। আমি আমার টিম যত বিপদে কেন না হোক, যত বিপদের মোকাবিলা করতে হয় আমরা করব।
আমরা প্রস্তুত আছি। আমরা সব সময়, আমি তো বলছি আপনাদের যে কোনো সমস্যার জন্য আমাকে শুধু একবার ফোন দিবেন। আমাকে যদি নাও পান আপনারা আসলাম ভাইয়ের কাছে ফোন দিবেন, কমেন্টে জানাবেন ভাই আমার এই সমস্যা, অবশ্যই আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব। আপনারা আমার সাথে যে কোনো মূল্যে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনার সাথে যোগাযোগ করব। তো যাই হোক, আপনি এই তাবিজগুলো সব টোটালি নষ্ট করছেন তো? হ্যাঁ। তো আমার ভালোবাসার মানুষ, আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, আপনাদের এরকম বাড়ির পাশে আপনার কোনো পরিচিত কেউ, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যদি কারো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা। আর আমি তো বলছি যে আজকে আমি এই বাড়িতে এমন কাজ করে দিয়ে যাব, আমি জাহাঙ্গীর কবিরাজ যতদিন বাইসে আছি এই বাড়িতে এমন কোনো বাপের বেটা নাই, এমন কোনো মায়ের সন্তান নাই আর কোনো খারাপ কাজ করে দিয়ে যাবে। আমি গ্যারান্টি সহ দলিল করে লিখে দিয়ে যাব। এরপরে যদি এই বাড়িতে কোনো সমস্যা হয় এর জিম্মাদার আমি। বলে গেলাম আজকে আপনাদেরকে এই লাইভে বলে গেলাম, এরপরে যদি এই বাড়িতে কোনো সমস্যা হয় এর জিম্মাদার আমি, এর সম্পূর্ণ দায়ভার আমার। তো ভিউয়ার্স, উস্তাদ আর একটা কথা, সে আল্লাহকে বিশ্বাস করবে তার ইনশাআল্লাহ কোনো অবশ্যই। আমি কোনো কিছুই না, আমি সামান্য ওসিলা, সব কিছুর মালিক একজন আল্লাহ। আল্লাহ পাকের উপর ভরসা রাখতেই হবে, আমার উপর ভরসা রাখলে হবে না। আল্লাহ পাকের উপরে ভরসা হচ্ছে মেন। আল্লাহ তাআলা চাইলে পারে না এমন কিছু করতে, কারণ তামাম জাহান, তামাম দুনিয়াই তার ওসিলাই সব কিছু। আমি, আপনি সবাই তার পুতুল, তার খেলার পুতুল, তার হুকুমের গোলাম, তার কথাই চলে, তার ইশারা ছাড়া কোনো কিছুই হয় না। তো যেটাই হোক, সর্বপ্রথমে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস হারানো যাবে না। আল্লাহর উপর বিশ্বাস রাখলে আল্লাহ অবশ্যই যে কোনো একটা দিক নির্দেশনা দেবেই। আল্লাহ আপনাকে যত বিপদেই পড়েন আপনি, আপনার বিপদ থেকে আল্লাহ আপনাকে সাহায্য করবেই। আরো কিছু কাজ আছে উস্তাদ, সেটা আপনি সমাধান করে দেন। অবশ্যই, সেগুলো তো আমি বলছি তো, আজকে এই সমস্যা এটা সমাধান করি, এই বাড়িতে যা যা করা লাগে আমি সব কিছু করে দেব। তো আমার ভালোবাসার মানুষ যে ভাইয়ের বাসায় আসছে, অবশ্যই ভাই আজকের ভিডিও শেষে আপনার বাড়িতে আমি যেটা করে দিয়ে যাব ইনশাল্লাহ। আর কোনো দিন আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ ভালো জানেন, আমি শুধু ওসিলা। আজকে যেটা করে দিয়ে যাব, আজকের পর থেকে আপনার বাড়িতে আর কোনো সমস্যা হবে না। জাহাঙ্গীর ভাই, তো এই 2-1 দিনের মধ্যে কি বাড়িতে এসে থাকতে পারতেছে? সামনে কিছু কাজ করতে হবে, সামনে শুক্রবার আছে, লাইফের মধ্যে আমি এগুলা করতে চাচ্ছি না। এ বাড়িতে কিছু কাজ করতে হবে, এই কাজগুলা করার শেষে আমার বাড়িওয়ালা ভাইয়ের সাথে কথা আছে। এই বাড়িতে নতুন করে মিলাদ দিতে হবে, কিছু মানুষজন খাওয়ায় দাওয়াত করে মিলাদ দিয়ে শুক্রবারের দিন নামাজ আদায় করে তারপরে এ বাড়িতে উঠতে হবে। তাহলে কালকে বৃহস্পতিবার না? আজকে, হ্যাঁ আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার। ইনশাল্লাহ কালকেও করতে পারবি, তারা যদি মনে করে যে না আর কয়েকদিন পরে যাব, আসতে পারবে, সেটা তাদের ইচ্ছা। তো আমার যেগুলো করণীয় আমি সেগুলো করে দিয়ে যাব। তো আসলাম ভাই, আমি আমার যে মাদার জিন, আমি তাকে এখন সাইড দেব। তো তারপরে এই বাড়িতে যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। জি। তো উস্তাদ, হ্যাঁ বলেন। আপনি যে ইয়ার আগে আমাকে কাজগুলো দিয়েছিলেন, সে কাজের কোনো রেজাল্ট খারাপ কিছু আইছে? ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো ভাই, আমার ভালোবাসার মানুষ, এখন পর্যন্ত জানায়, মানে বলে নাই যে তার কাজ হয় নাই, তার কাজ এখনো মোটামুটি বাকি আছে, এরকম কোনো কমপ্লেন বা কোনো রিপোর্ট এখনো
আমার কাছে আসে নাই এবং দেয় নাই, ইনশাল্লাহ দেবেও না, আমার বিশ্বাস আছে। আমি আমার বিশ্বাসের জায়গা থেকেই বলতেছি যে আসলে আমি তো বাটপার না, আমি চিটারও না, আমি কারোর থেকে 2 টাকা পেটে খাওয়ার জন্য নেই না। যেটা আমার কাজ করতে যে টাকা প্রয়োজন, আমার আসন খরচ, আমার যে জিনটার খরচ, তার যে কাজের যে খরচগুলো আছে, তার কাজের বলতে যেগুলো জিনিস লাগবে, এগুলা ব্যতীত আমি কারো কাছ থেকে 1 টাকাও নেই না। যদি কেউ বলতে পারে যে জাহাঙ্গীর ভাই আপনি আমার কাছ থেকে এত টাকা নিছেন, যদি আমার কোনো ভালোবাসার মানুষ বলতে পারে যে ভাই আপনি আমার কাছ থেকে টাকা খাইছেন, আপনি আমার কাছ থেকে টাকা খায় আমার কাজ করেন নাই কিংবা আমার কাজ হয় নাই, তো সেই দিনে আমি এই জগৎ থেকে চলে যাব। যদি কেউ বলতে পারে, শুধু একজন মানুষ দেখাই দিবেন আপনারা। তো ইনশাল্লাহ আমি আপনাকে বিদায় করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, এখন বাদ বাকি যে কাজগুলা সেগুলো আমি লাইভ থেকে লাইফের বাইরে যা করতে হবে, আসলে সেই কাজগুলা তো আর লাইফের ভিতর দেখানো সম্ভব না, আপনারা জানেন। এগুলো আসলে নিতান্তই পার্সোনাল কিছু কাজ। তো এই কাজগুলো আমাদের সব সময় ক্যামেরার বাইরেই আমরা করে থাকি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের টিমের জন্য, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।